হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ধমক দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আদালতে তোলা হয়েছে। সকালে হবিগঞ্জের সদর থানা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। থানায় হামলা ও পুলিশকে পোড়ানোর কথা স্বীকার সহ ওসিকে ধমকের ভিডিও সামনে আসার পর মাহাদিকে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। খবর পেয়ে তার মুক্তির দাবিতে হবিগঞ্জের সদর থানা ঘিরে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। মাহাদি হাসানের জেলা সদস্য সচিবের পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মাহাদির মুক্তির দাবিতে শনিবার রাতে শাহবাগে অবরোধ করে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতারা তার মুক্তি ও হবিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং জুলাই আন্দোলনের সকল কার্যক্রমের দায় মুক্তি দিয়ে 12 ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারির দাবি জানান। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ। সনি, এই ঘটনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের জুডিশিয়াল আদালতে। আমরা যেমনটি জানিয়ে আসছিলাম যে গতকাল সন্ধ্যায় অর্থাৎ 7টার দিকে বাংলাদেশ গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার যিনি সভাপতি রয়েছেন আশরাফুল বারী নুমান, ওনার বাসা থেকে কিন্তু সন্ধ্যা 7টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে ডিবি পুলিশ আটক করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই এর পরপর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই যোদ্ধারা কিন্তু থানার সামনে অবস্থান থানার ঘেরাও করে মাহাদির মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর পরপর শাহবাগ তথা হবিগঞ্জের আন্দোলন কিন্তু আরো বেগবান হয়। তো রাতেই আমাদেরকে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানিয়েছিলেন যে বিশেষ আদালত বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানি রাতেই হতে পারে বলে এমনটা আশা করেছিলেন তিনি। পরবর্তীতে বিচারক না থাকার কারণে ওই বিশেষ আদালতটির রাতে বসেনি। পরবর্তীতে তিনি জানিয়েছেন যে সকালে তাকে আদালতে তোলা হবে। তার পরিপ্রেক্ষিতে সকাল 7টা 20 দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শায়েস্তাগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আব্দুল মান্নানের আদালতে মাহাদি হাসানকে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি। কিছু মধ্যেই আদালতের কার্যক্রম শুরু হবে। আদালতের কার্যক্রম কিছুক্ষণের ভিতরেই শুরু হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা আদালতের নিচে অবস্থান করছেন। তারা প্রত্যাশা করেছেন যে আদালত সুবিচার করবেন এবং মাহাদি হাসানের জামিনের মাধ্যমে মাহাদি হাসান মুক্তি পাবে। তো এই ছিল আদালত থেকে মাহাদি হাসানের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।